রাজপথের আন্দোলন ছাড়া 11 দল বা বিরোধী দলের আর কোনো বিকল্প পথ নেই। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে। মুলতবি প্রস্তাব দেয়া হয় বিরোধী দলের পক্ষ থেকে, সংসদকে মুলতবি করে আলোচনা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। তো সরকার তো এই মুলতবি প্রস্তাব আনার কথা নয়, সংসদ মুলতবি করার কথা নয়। তাহলে সরকার এখানে সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, চরমভাবে। এই জন্য আমরা গণভোট গণরায়, বাংলাদেশের 70 প্রায় মানুষ এটা অনুমোদন দেওয়ার পরে সংসদে আইন পাশ করার কোনো বিষয় এখানে না। ওনারা সংবিধান সংশোধনী বিল আনতে চান। এই সরকারি দলের মুলতবি প্রস্তাব, যেটা ইতিহাসের প্রথম, সেটার মাধ্যমে মূলত ওনারা যেটা করতে চায়, সংস্কারকে দামা চাপা দিয়ে মন মতো ইচ্ছা মতো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে, কারণ সংবিধান সংশোধনী তো সংসদের একটা রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কের জন্য জুলাই বিপ্লব হয়নি, এত রক্ত এত জীবন দেয়নি। সংস্কারের জন্য জীবন দিয়েছে, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। আর সংশোধনী আনা পাশ করার ক্ষেত্রে সংসদের সীমাবদ্ধতা আছে। সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দেওয়ার কোনো ক্ষমতা এই সংসদের নাই। একমাত্র জনগণের সার্বভৌম ক্ষমতা গণভোটের মধ্য দিয়ে যে সংস্কার, সেখানে বেসিক স্ট্রাকচারও পরিবর্তন আনতে পারে। পঞ্চদশ সংশোধনী করে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশের সংবিধানে আবর্জনা তৈরি করেছে, স্বৈরাচার তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। এটা ভুল পথ। সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংস্কার করতে হলে গণভোট মানতে হবে। সেই জন্য সংবিধান পরিষদ ডাকতে হবে, পরিষদ গঠন করে অধিবেশন অবিলম্বে ডেকে এটা বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের বিরোধী দলের দাবি এবং সিদ্ধান্ত। যদি সংসদ সেই ক্ষেত্রে ব্যর্থ হয়, অর্থাৎ সরকার ব্যর্থ হয়, কারণ এটা দায়িত্ব সরকারের, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি জনগণের ভোটকে অসম্মান যারা করেছে, বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের বিরুদ্ধে, এটা আমরা জনগণের কাছে আবার ফিরে আসতেছি। এই জন্য রাজপথের আন্দোলন ছাড়া 11 দল বা বিরোধী দলের আর কোনো বিকল্প পথ নেই। আজকে যে সিদ্ধান্তটা হয়েছে আমির জামাতের নেতৃত্বে, 11 দলের শীর্ষ নেতারাই ছিলেন, সেখানে আমরা ঠিক করেছি প্রথমত সংস্কারের মধ্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।